বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম। এটা ভালো আছে। সাউন্ড কম আসতেছে কি আমি কম শুনতেছি? তো আপনাকে আমি বলবো। সবাই জি আচ্ছা তাহলে জি প্লিজ অসংখ্য কন্টিনিউ। ধন্যবাদ আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমি শৌখিন বাংলাদেশ যশোর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ বেশি সময় নেব না, বিশ্বাস করেন মাত্র কিছু সময় নেব, কারণ বিরিয়ানি অলরেডি খাওয়া হয়ে গেছে, খিচুড়ি এখন আর ভালো লাগবে না। অলরেডি আলোচনা শেষ, জাস্ট আমি আপনাদের সাথে গল্প করবো। ক্লান্ত নাকি আপনারা? অনেক ক্লান্ত? 55 মিনিট শেষ, আসলে লং টাইম হয়ে গেছে না? সমস্যা নাই, যে সয় সেই রায়। যে সয় সেই রায়। অনেকেই চলে গেছে, আবার অনেকে রয়ে গেছে। তো যাই হোক, আমার কথা কাটা কাটা আসে, ক্লিয়ার না? আচ্ছা একটু কমেন্টস করে জানান তো, সাউন্ড কম আসছে, বুঝি না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাদের কথা শোনার সমস্যা আমি মনে করি তারা একটু কেটে বের হয়ে আবার যুক্ত হবেন, কেমন? আর বাংলাদেশের পরিস্থিতি তো সম্পর্কে বুঝতে পারছেন। যতই আসুক বাধা, যতই আসুক বিপত্তি, কোনো বাধাইকেই বাধা মনে করবো না, তাহলে জীবনে জয় নিশ্চিত, ঠিক না? তো যদি কোনো অজুহাত থাকে তাহলে জীবনেই গতিভেদ কিন্তু থমকে যাবে। আর যদি কোনো অজুহাত আমরা না দেখাই, কোনো কিছুতেই আমাদেরকে আটকাতে পারবে না ওই সফলতার মঞ্চে যাওয়ার থেকে, ঠিক না? বিষয়টা তো এমন। তো যাই হোক, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো কি অমূল্য রতন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুবাই থেকে জহিরুল ইসলাম লিডারকে, চমৎকার ভাবে প্রোগ্রাম অর্গানাইজ করছেন এবং আজকে চমৎকার ভাবে তিনি হোস্টিং এর দায়িত্ব মেনটেন করছেন। শুরু থেকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে প্রোগ্রামটি অর্গানাইজ শুরু হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত ছিল এবং কলিজা ঠান্ডা করে তেলাওয়াত, তাই না? মাশাআল্লাহ, আমি মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম। এবং শুরু থেকে এই পর্যন্ত আমাদের মাঝে ভাইরাল স্পিকার অলরেডি কথা বলে গিয়েছেন, আমার তো আর কথা বলার দরকার নেই নাকি? আমি একটু ফিডব্যাক দিয়ে চলে যাই, কেমন? তো যাই হোক, হ্যাঁ 5-10 মিনিট ইনশাল্লাহ থাকবো। আপনারা থাকবেন তো? থাকবেন তো সবাই? জি জি, ইনশাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, যে সয় সেই রয়। আজকে আপনাদের ধৈর্য আছে, আমি মনে করি আপনারা ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডর। আপনাদের অনেক ধৈর্য, মাশাআল্লাহ। কেউ, আমি ভিডিও ওপেন যারা যারা রেখেছেন অনেকের ভিডিও আমি ফলো করেছি, কেউ কাজ করছে, কেউ শুয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে নিয়োজিত। তার মানে কি বোঝা যাচ্ছে জানেন? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বিজনেসটা, আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে কোনো প্রেশার নেই। আছে কি কোনো প্রেশার? ফ্রিলি, ফ্রি টাইম ইনভেস্টমেন্ট, শুধু ফ্রি সময়টাকে আপনারা কাজে লাগাতে পারছেন। দেখেন, এই প্রোগ্রামে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজের পাশাপাশি নিয়োজিত থাকে, আমি যতটুকু উপলব্ধি করি, আমি কিন্তু এগুলো উপলব্ধি করি। তো তারা কিন্তু তাদের কাজ কিন্তু বন্ধ রাখছে না, রাখছে কি? তাহলে এই প্রোগ্রামটা কি তার কাজের বাধা হয়ে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। সে শুনছে, শিখছে, প্লাস তার কাজ সে ঠিকই করে যাচ্ছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। মূল্যবান কাজের পাশাপাশি এত চমৎকার আলোচনা শুনেছেন। আমরা যারা আলোচনা শুনেছি তারা অবশ্যই এই আলোচনাকে কাজে লাগিয়ে সামনের দিকে পদার্পণ করব এবং নিজের লাইফটাকে একটু হলেও চেঞ্জ করার চেষ্টা করব। চেঞ্জ ইওর মাইন্ড, চেঞ্জ ইওর লাইফ, এই দুইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ফুলফিল চেঞ্জ হয়ে যাবেন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবেন এক কথায়। তো আসলে অনেক আলোচনা হয়েছে, তো তো আমি আসলে ওই যে ছোট্ট একটা লাস্টে কি থাকে গেছে না, পিভি, পিভি, পয়েন্ট ভ্যালু, এইটুকুনির একটু গুরুত্ব আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে এখন আমি আমার ভাষায়, আমার গবেষণায়, শৌখিন ছোট্ট একটা মানুষ, তার ছোট্ট একটা মন, তার সেই মন দিয়ে একটা গবেষণা করেছেন, যেটা হচ্ছে যে আমি সব সময় বলি কি জানেন, যে পানির ওপর নাম যদি জীবন হয়, টিভির উপর নাম বিজনেস। লিখে রাখেন,
যদি কোনো লিডার এটা প্রমাণ করতে পারে, বা লিডার না, কোনো লিডারই এটা প্রমাণ করার চেষ্টা করবে না, কারণ এটার বাইরে নয়। কোনো পার্সন যদি এটা প্রমাণ করতে চায় তা আমার সামনে আনবেন, কোনো ব্যাপার না। কারণ পানির উপর নাম জীবন, হ্যাঁ, কিন্তু পিবির উপর নাম যে বিজনেস, এই কথাটা 100% প্রমাণ আমি এখনই করে দিয়ে যাব। নিয়ে যেতে রাজি আছেন তো? আসলে আমরা সবাই সন্দেশ খেতে চাই, কিন্তু আমার পকেটে তো টাকা নাই। দোকানে গেলে কি সন্দেশ দিবে? আসলে সন্দেশ খাওয়ার মন থাকতে হবে, তাই না? এখন সাপোজ মনে করেন আমার পানির খুব তৃষ্ণা লেগেছে, আমি যদি শুকনো খালি গ্লাসটা শুধু মুখের সামনে ধরি, আমার কি তৃষ্ণা মিটবে? না গ্লাসে পানি ভর্তি করে আমার মুখের সামনে ধরলে আমি সেই পানিটা ডক ডক করে খেলে আমার তৃষ্ণা মিটবে, কোনটা? আমি কথাগুলো বলবো সবসময় বাস্তবতা থেকে। সেটা হচ্ছে যে আমি এটা দিয়ে এই বোঝাতে চেয়েছি যে আমি সাকসেস হতে চাই, আমি সফলতা চাই, আমি ক্রাউন অ্যাম্বাসিডর পর্যন্ত পৌঁছাতে চাই, আমি প্রথমত স্বপ্নের পজিশন, এসডি পজিশন অর্জন করতে চাই, আমি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, আমি চাই অধিক টাকার মালিক হতে, আমি চাই ফ্রিডমে যেতে, আমি চাই আমার সকল স্বপ্ন এ টু জেড এভরিথিং আমি স্বপ্ন পূরণ করতে। কিন্তু আমরা কেউ প্রোডাক্ট নিতে চাই না। কি নিতে চাই না? প্রোডাক্ট নিতে চাই না। মানে তৃষ্ণা আমার খুব, পানির পিপাসা লেগেছে খুব, কিন্তু খালি গ্লাসটা শুধু মুখের সামনে ধরি, তৃষ্ণা মিটবে? আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার অর্থের প্রয়োজন, আপনার অর্থের অভাব আছে, আপনার টাকার প্রয়োজন, আপনি ফ্রিডমে যেতে চান। এই যে প্রবাসী ভাইরা, ইস কি পরিশ্রম! এই পরিশ্রম থেকে প্রবাসী ভাইরা ঠিকই চিন্তা করছে, আমিও যদি বাংলাদেশের মাটিতে পা দিই, সেই শুকনো খালি গ্লাসের মতো মুখের সামনে ধরা এরকম একটা অবস্থা, যারা না শুধুমাত্র রেজিস্ট্রেশন করে আইডি কার্ডটা শোকেসে তুলে রেখেছে। বিশ্বাস করেন, শুধুমাত্র তাদের জন্য এই কথাটা। যারা আইডি কার্ডটা রেজিস্ট্রেশন করে 9 ডিজিটের আইডি কার্ডটা হয়তো শোকেসে তুলে রেখেছে, না দেওয়ালে টাঙিয়ে রেখেছে, না হয় বুক পকেটে রেখেছে, না প্যান্টের পকেটে রেখেছে, এরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের জন্য যে তাদের তৃষ্ণা মেটাতে চাই, খালি গ্লাসটা মুখের সামনে ধরে। খবরদার, খবরদার, এই ভুলটা করবেন না। তৃষ্ণার্ত তো মিটবেই না, আরো 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 আফসোস করবেন। কি করবেন? আরো আফসোস করবেন যে আমি যদি একটু কষ্ট করে টিউবওয়েলের কাছে যে পানিটা নিয়ে যদি খেতাম, আমার মনে হয় এই শুকনো গ্লাসটা বারবার মুখের সামনে ধরতে হতো না। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, ডিএক্সএন এর রুলস, ডিএক্সএন এর যে নিয়ম, ডিএক্সএন এর যে কাজ, আমি যদি একটু কষ্ট করে আইডি কার্ডটা কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল ভাবে যদি একটু ভালো করে একটা টিম তৈরি করে আমি যদি একটা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতাম রে ভাই, আজকে লাখ লাখ টাকা ইনকাম করে বসে, ইস, কিসের অভাব থাকতো আমার? বিষয়টা তো এমন না। কিন্তু আমি তো আলসা, আমি তো সেই রেজিস্ট্রেশন করে চুপচাপ দেখি যে ডিএক্সএন এ কারা আসছে, কয় পাগল ছাগল মনে হয় আসছে, কাজ করছে, তারা দেখছি পাগল, শুধু কাজ করে যায়। হ্যালো, কোথায় আছিস বন্ধু? আরে আমি মিটিং আছে। আরে কিসের মিটিং করি বুঝি না, বোঝেননি বিষয়টা? মানে তাদেরকে পাগল বলছে যারা নাকি কাজ করছে, আর তুমি ব্যক্তি পাগল নয়, তুমি কাজ করছো না, বিষয়টা তো এমন। কিন্তু ওই পাগলকে দেখে তুমি একদিন আফসোস করবে, যদিও তুমি অনেক ভালো ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছ। বিষয়টা কি এমন? না, পাগল হতে হবে। আজকে পাগল না হলে জহিরুল ইসলাম লিডার ড্রাইভিং এর ভিতরে হোস্টিং করতো না। আজকে পাগল না হলে আনার লিডার কখনো গাড়ির ভিতরে বসে স্পিকার হিসেবে কথা বলতে আসতেন না। এরাই ডিএক্সএন এর পাগল না, নাকি? তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি শুধু পিবির গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি, যে বলেছি পানির উপর নাম জীবন, পিবির উপর নাম বিজনেস। সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টস না নিবেন আমাদের কোম্পানির রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী, আমাদের প্রত্যেকটা কান্ট্রি থেকে একটা নিয়ম অনুসারে 1300, 150, মানে বিভিন্ন দেশ অনুযায়ী পিবিটা ভাগে ভাগ বিভক্ত করা আছে। এই আইডি কার্ডটা যখন আপনি 9 ডিজিটের আইডি কার্ডটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি নিলেন, এই আইডি কার্ডের যতক্ষণ পর্যন্ত না আপনি পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু ঢোকাবেন, ততক্ষণ আপনার আইডি কার্ড মৃত। ওই যে দেখেন না, জীবন যখন বেরিয়ে যায় শূন্য খাঁচা পড়ে রয়, জীবন যখন বেরিয়ে যায় শূন্য খাঁচার কোনো মূল্য আছে? ঠিকই তো কাপড় মোড়া দিয়ে কবরে রেখে আসে। ঘরে রেখে দেয় কি? আদর যত্ন করে কি? খেতে পড়তে দেয় কি? না। তার মানে বোঝা যাচ্ছে যে প্রাণ পাখিটাই হচ্ছে মেন।
তো ওই আপনার ডিএক্সএন এর আইডি কার্ডে যতক্ষণ পিবি না নেবেন ওই আইডি কার্ডের কোনো মূল্য নেই, যেখানে সেখানে পড়ে থাকবে। কিন্তু ওই আইডি কার্ডে যখনই ওই পিবি একত্রিত হবে, একটু একটু করে একটু একটু করে একটু একটু করে একটা অসম্ভব সুন্দর একটা ফ্ল্যাট তৈরি হবে। মনে করেন যে একটু একটু করে বলে না, ফাউন্ডেশন থেকে শুরু হয়, 10 তলা ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন কমপ্লিট মানেই তো চমৎকার। বিষয়টা তো এমন, আমি যদি সিমেন্ট বালু রড এনে আমি যদি এখন চুপচাপ চেয়ারের পরে বসে থাকি, আমার অটোমেটিক কি বিল্ডিং তৈরি হয়ে যাবে কি? কখনোই না, আদৌ পসিবল না। সুতরাং এই পিবির একটু একটু করে জমা করে, টিম তৈরি করে জমা করে, আর নিজে প্রোডাক্ট সেল করে, নিজে কনজিউমার হয়ে নিজে প্রোডাক্ট ইউজ করে, নিজের ফ্যামিলিকে প্রোডাক্ট ইউজ করে, একটু একটু করে আইডি পিবি জমা জমা করে করে আপনিও এরকম একটা বিল্ডিং তৈরি করতে পারেন, যে বিল্ডিং না একদিন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তাহলে আমি যদি প্রোডাক্টই না নিই, পিবি কোথা থেকে আসবে? বাতাসে তো উড়ে এসে আমার আইডি কার্ডে অ্যাক্টিভ হয়ে যাবে না, না? এজন্য কোম্পানি 200+ দেশে 1500 1000+ অফিস নিয়োগ দিয়েছেন। নিয়োগ বলতেছি কেন, অলরেডি কাজ চলছে। অলরেডি কি চলছে? কাজ চলছে। বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে না? বাংলাদেশে ফ্যাক্টরি কাজ শেষ, কমপ্লিট। এখন উদ্বোধন হওয়ার জন্য একটু সময় লাগবে, এই আর কি। কিন্তু তারপরে বাংলাদেশ থেমে নেই। বাংলাদেশ অন্য কোম্পানি, অন্য ফ্যাক্টরিতে গিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট তৈরি করে কিন্তু অলরেডি প্রুভ করেছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা দরকার, কতটা প্রয়োজন। তাহলে কি বুঝতেছেন? একটু আগে আনার লিডার বলে গেলাম না আমি, বিশ্ব রেকর্ড করেছেন। এই পর্যন্ত কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোনো বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করেছে কি? পারেনি। ওই যে বলেছি না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে নেটওয়ার্ক মার্কেটিং তো একটা ছায়ের মতো, একটাই থাকছি না আর একটাই ভালো লাগছে না, আর একটাই যাচ্ছি, এটা ভালো লাগছে না ওটাই যাচ্ছি। বিষয়টা তো এমন আপনাদের কাছে, তাই না? এ কারণে এখানে তো কোনো এসব কোনো বিষয় না, কেউ আমাকে ধরছে না, কেউ আমাকে মারছে না, কেউ আমাকে বসগিরি করতে পারছে না, আমার ইচ্ছা, এরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদের বিষয়টা। আসলে অসংখ্য প্ল্যাটফর্ম আপনারা পাবেন, অসংখ্য প্ল্যাটফর্ম আপনারা পাবেন, সেখানে আপনারা যাবেন, প্রতারিত হবেন। আবার কি বলে শৌখিন আপু, কোথা থেকে কোথায় যায় বুঝি না। তো যেহেতু ডিএক্সএন এ আসছেন, এখানে আপনার কোনো জামানত হিসেবে আপনার 1 টাকাও ইনভেস্ট করা লাগছে না। একটুখানি প্লাস মাইনাস, সেটা হচ্ছে ব্র্যান্ড চেঞ্জ। আগের যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো ইউজ করছেন সেই ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। এখন যে ব্র্যান্ডার ইউজ করার কথা বলবো সেটা হচ্ছে ডিএক্সএন, এটাকে প্লাস করবেন। এই প্রোডাক্টটা আপনি শুরুর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, আপনার 31 তারিখ পর্যন্ত আপনার সুযোগ আছে। আপনি আপনার আইডি কার্ডে কিভাবে 1300 পিভি কালেক্ট করবেন, এই কাজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার আইডি কার্ড অ্যাক্টিভ রাখতে হবে রানিং, যার কারণে আপনি 6% লেভেলে যাবেন, তাই না? প্রথমত যারা নিউ ডিস্ট্রিবিউটর, অনেকে 6 মাস হয়ে গেছে এখন আইডি কার্ড অ্যাক্টিভই করেনি। এখানে অনেক অনেক মানুষ আছে, আমি যদি বলি তারা তো লজ্জাতেই বলবে না। আবার অনেকে বলবে কি, আপু আমার তো টাকা নেই, কি করবো? টাকা নেই বলেই তো এটা করতে হবে, কারণ আপনার তো ইনকাম করার দরকার আছে। আপনি 5,000 টাকা 6,000 টাকার মায়া ত্যাগ করতে পারছেন না, আপনি 6 লাখ টাকার স্বপ্ন দেখেন। নুরুল আফসার লিডার গাড়ি কিনেছে 35 থেকে 37 লক্ষ টাকার, আমি ওইটাই খালি দেখি, কিন্তু আমি তো কিনি না। কেমনি কিনবো? কারণ আমি তো রিয়াকশনই করি না। তাহলে সে, তার শুরুটাও কিন্তু এই 6 থেকে 7 হাজার টাকার পণ্য নিয়ে হয়েছিল। এজন্য সে 7 লক্ষ টাকার ওভার ইনকাম করে মান্থলি, ঠিক না? তো আপনার স্বপ্ন তো ঠিক তেমনই থাকতে হবে, যে শূন্য থেকে বৃহত্তর সৃষ্টি। শূন্য থেকে যদি আপনি শুরু করার চেষ্টা করেন তাহলে বৃহত্তে পৌঁছাতে পারবেন। ফাউন্ডেশন ছাড়া তো কখনো 10 তলা ফ্ল্যাট তৈরি হয় না। তার আগে মাটি পরীক্ষা করা হয়, ইঞ্জিনিয়ার আনা হয়, কোন রড ভালো হবে, কোন সিমেন্ট ভালো হবে, এগুলোই তো যাচাই করা, পরীক্ষা করা, এগুলোই তো হয় নাকি? তো আপনিও যাচাই করেন না, কোম্পানি কোথা থেকে এসেছে, কোম্পানি কত বছর এসেছে, কোম্পানি কত সাল থেকে কত সাল পর্যন্ত গবেষণা করছে, কোম্পানি কোন প্রতিষ্ঠাতা আজকে এই পর্যন্ত দাঁড় করেছে, গবেষণা করুন। আপনাকে তো কেউ এমনি এমনি বলছে না ডিএক্সএন আসুন, ডিএক্সএন করুন, ডিএক্সএন করুন। এখানে একটু আগে একটা আপু বলছে মেম্বার জয়েন করাতে পারিনি। ইস, 24 কোটি মানুষ বাংলাদেশে, 24 কোটি মানুষ শুধু বাংলাদেশে। 200+ দেশে কত মানুষ? 24 কোটি, তার বেশি ছাড়িয়ে গেছে মনে হয়, তাই না? তাহলে আরো সারা পৃথিবী জুড়ে কত মানুষ? আরে একদিনেই যে আপনি সবকিছু পেয়ে যাবেন বিষয়টা এমন নয়।
ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হয়, একটু ধৈর্য ধরে থাকেন না। বলেছে না, ইউটিউব বলেন, গুগল বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, এগুলো ইত্যাদি যাবতীয় যত প্রকার সোশ্যাল মিডিয়ার যে ইউজার যে বিষয়গুলো আছে, এগুলো আপনাকে সহজ করে দিচ্ছে। বাংলাদেশে ঠিকই ফ্যাক্টরি হয়েছে, আমার লিডার ঠিকই বাংলাদেশে যে ফ্যাক্টরির ভিতরে আরে বুক ফুলিয়ে চলবে, আমি এসএসবি চলে আসছি, কিন্তু বাংলাদেশে বসে, বাংলাদেশের মাটিতে বসে আমি শৌখিন কিছু করতে পারছি না। বিষয়টা এমন নাকি? না, এমন করবেন না, এমন করবেন না। আপনারা জেদ করুন যে প্রভাসের মাটিতে যত মানুষ ডিএকশন করছে, তাদের আগে তাদের আগে দেশে আসার আগে আমি ভালো কিছু করে, আমি ওই অফিসে ফ্যাক্টরির ভিতরে গিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো। তো এর মূল হচ্ছে আপনাকে অবশ্যই পার মান্থ টিভিটা কন্টিনিউ রানিং রাখতে হবে, এবং আপনাকে প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনার নিজের কাজ, জর্নিং এর মাধ্যমে নিজের কাজটাকে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এখন আপনি বলতে পারেন আমার 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি আমি কিভাবে করবো? কিছুক্ষণ আগেও একজন ব্যক্তির সাথে কথা বললাম, আমি খুব বিজি, কিন্তু সেটা ঢাকা গাজীপুরে থাকে, হয়তো কিন্তু অফিসে জব করে। তো আমাকে নক করছে, আমার প্রোফাইল চেক করছে বা আমার একটু যেটা ব্রিফিং সবকিছু দেখতে বলছে আমি কি করি। তো সেদিক দিয়ে আমি যখন বললাম কি করি এটা বুঝতে গেলে অবশ্যই সেটা করে দেখতে হবে এটা কি। তো বলছে আপু আমার তো সময় কম। তো সময় কম হলে তো আসলে বোঝানো সম্ভব না এটা কি। তো আসলে বিষয়টা হচ্ছে যে জিনিস যেটা স্বাদ আমি উপভোগ করবো, অরিজিনাল ভাবে, সেটা আমাকে খেয়ে দেখতে হবে। আমি সুস্থ থাকতে চাচ্ছি, প্রোডাক্ট আমাকে ইউজ করতে হবে। আমি ক্ষুধা নিবারণ করতে চাচ্ছি, প্লাস ক্ষুধা খাবার আমাকেই খেতে পারে। আমি ইনকাম করতে চাচ্ছি মানে আমাকেই কাজ করতে হবে। আমি কোটিপতি হতে চাচ্ছি মানে আমাকে ইনকাম করতে শিখতে হবে। তো যেহেতু আপনাদের সুযোগ আছে, সুবিধা আছে, ঘরে বসে পর্দা সহকারে আপুদের অনেক সুবিধা আছে। স্মার্টফোন তো জীবনে 22 বছর বয়স, সাপোজ আপনার 22 বছর বয়স, 18 বছর বয়স, এর এর ভিতরে স্মার্টফোন না হয় আপনি 7 বছর অলরেডি ব্যবহার করে ফেলেছেন, কেউ 10 বছর ব্যবহার করে ফেলেছেন, কেউ না হয় 25 বছরই ব্যবহার করেছেন। যাদের 45 বছর বয়স, যাদের একটু বেশি, তারাও বেশি ইউজ করেছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই জীবনটা তো আপনার ফোনের ভিতরে চলেই গেছে, একটা মিনিটেরও তো হিসাব আপনি ধরে রাখতে পারছেন না। কিন্তু ডিএক্সএনে আসছেন মাত্র গতকালকে, আপনি সেই 24 ঘন্টা হতে না ওটাই আপনি হিসাব করা শুরু করতেছেন, আমি তো ম্যান পাওয়ার পাচ্ছি না, আমি তো কোনো মেম্বার পাচ্ছি না, আমি তো কোনো কিছু পাচ্ছি না। এই হিসাবটা করবেন না। আজ না হয় কাল আসবে যে সুদিন, এটা মনে রাখবেন। সেই হিসেবে কাজ করুন। অলরেডি অনেক আলোচনা হয়েছে, আমি আপনাদেরকে আর আটকাতে চাচ্ছি না। পিবির গুরুত্ব বুঝে কাজ করুন, প্রোডাক্ট নিন, পিবি রানিং রাখুন। হয়তো একটু সীমিত প্রথমত আমাদের ডিরেকশনের সূত্র অনুযায়ী পরিশ্রম হবে বেশি, ইনকাম আসবে কম। একটা সময় পরিশ্রম হবে কম, ইনকাম আসবে বেশি। কথা ক্লিয়ার? এখন একটু পরিশ্রম করুন, রক্তের তেজ আছে, ব্রেনে বুদ্ধি কাজ করে, একটু হলেও সময় বের করা যায়, হাত এখনো চলে। এই মুহূর্তে আপনার ডিসিশন নিয়ে কাজ করা উত্তম। আপনি কি বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে যখন হাত কাঁপবে, যখন গলা কাঁপবে, তখন বিজনেস করবেন? হতে পারেন আপনি কোটি কোটি টাকার মালিক, আল্লাহ না করুক যদি আপনার ক্যান্সার নামক জিনিসটা আপনার ভিতরে ঢুকে যায়, কোটি কোটি টাকাও যাবে, আপনার ভিটে মাটিও যাবে, আপনার জীবনও যাবে। সুতরাং জীবনের যদি মায়া করেন, জীবনের যদি মায়া করেন, অবশ্যই আপনার এই জীবনকে বাঁচাতে, জীবনকে সুস্থ রাখতে, শরীর সুস্থ মানেই জীবন সুন্দর, তাই না? তো সুস্থ সুখী জীবন চাইলে অবশ্যই প্রোডাক্টটা নিজের কনজিউমার হিসেবে আগে নিজে ইউজেবল প্রোডাক্ট গুলো ইউজ করা শুরু করুন। আমি আজ 3 বছর আমার রানিং চলছে, আমি এই 3 বছরের ভেতরে আমি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বাজার থেকে আনি না, শুধু ডিএক্সএন। যেগুলো ডিএক্সএন এর প্রোডাক্ট আমি ইউজেবল প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারি, সবই ডিএক্সএন। কথা ক্লিয়ার? তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। বাংলাদেশে অনেক বিদ্যুতের ক্রাইসিস, প্রচন্ড গরম, অসংখ্য মানুষ এখানে গরম উপভোগ করে মিটিং শুনছেন। আর যে বলো না, ইশারায় জ্ঞানী বোঝে তর্কে বহুদূর। অল্প বিদ্যায় কিন্তু অনেক কিছুই শেখা যায়, আপনি অল্পতে অনেক কিছুই বুঝে নেবেন। এটা আপনার জ্ঞানের উপর ডিপেন্ড করবে। সারা রাত যদি বক বক করা হয় তাহলে আপনি কিছু যদি করেন। সুতরাং একটা মাত্র ডিসিশন। আমি আর একটা কথা বলি যে
আপনার শরীর, আপনার মন, আপনার ডিসিশন। আপনি যদি অন্যের উপর চাপিয়ে দেন, সে কখনো আপনার ডিসিশনের উপর পজিটিভলি থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আপনার মন ঠিকই আপনার যা পজিটিভলি সায় দেবে। কারণ যে একজন চুরি করে সেও জানে যে চুরি করা মহাপাপ, তারপরও পেটের দায় হয়তো করে, হয়তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই করে। মন কিন্তু বলে যে চুরি করা মহাপাপ, তারপরে সে করে। কিন্তু আমরা জানি যে কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ। আমরা জানি যে কোন কাজে গেলে আমাদের লাখ লাখ টাকা ইনভেস্ট করলে ওটা চলে যাবে, এটাও আমরা জেনে সেখানে ইনভেস্ট করছি। আবার জানি কোন কাজে গেলে আমাদের টাকা ইনভেস্ট করা লাগতেছে না, সে কাজ ফ্রিতে জয়েনিং করছি কিন্তু আমরা কাজ করছি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো কাজের গুরুত্ব দিয়ে কাজ করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অসম্ভব আলোচনা করেছেন আমাদের লিডাররা, আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে আপনাদের সাথে আবার অনেক জমিয়ে আড্ডা দিব। আপনারা দেখেছেন আমি গত শুক্রবারে যশোর অফিসে গিয়ে ওই একটু কথা শেয়ার করি নাকি, একটু শেয়ার করি। যশোরে গিয়েছিলাম, যশোরের প্রোগ্রামে কিন্তু আমি যে ডায়মন্ড হওয়ার পরে যে কি মজা, এটাই বোঝাতে চাচ্ছি আর কি। ডায়মন্ড হওয়ার পরের মজা আমার প্রায় 5 থেকে 6 বার আমার সেলিব্রেশন হয়ে গেছে অলরেডি। 5 থেকে 6 বার, তো বড় বড় প্রোগ্রামে। আমি ওখানে 1-150 মানুষ, এটা তো প্রাইভেট ভাবে ছিল, ওখানে আমি স্পিকার হিসেবে মানে ইনভাইট হয়ে গিয়েছিলাম। তো এখানে যে সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করলো, আমার ফেসবুক অ্যাকাউন্টে চেক করে দেখে আসেন। তো যে সম্মান, ফুলের মালা দিতে দিতে আমি এখন মনে করছিলাম যে আমার মুখটাই দেখা যাচ্ছে না, এরকম বিষয়। ফুলের তোড়া অলরেডি রেডি আছে। এগুলো কি আমি টাকা দিয়ে কিনছি, না তারাই দিছে? অবশ্য তারাই দিছে, আমি টাকা দিয়ে কিনিনি। তো আপনি বড় একটা পজিশনে যান ট্রেডিশনাল সাইডে, আপনার বস আর আপনার মুখ কালারিং করবে যে না, ও আরো নিচু পদে চলে যাক, ওকে একটা ডুপ্লিকেট কেসে ফাঁসিয়ে দিব, তাহলে ওর পজিশন চলে যাবে, এরকম বিষয় থাকবে, রিসারিসি থাকবে। কিন্তু ডিএকশনে ভালোবাসা থাকবে, ভালোবাসা। আরে না, আমার আমার ডাউনলাইন আরো উপরে যাক, আরো উপরে যাক, আরো উপরে যাক, আরো সম্মানের অধিকারী হোক। তার মানে কি, এখানে ভালোবাসা প্লাস সম্মান প্লাস নিজের জায়গা, কেরিয়ার, ভবিষ্যৎ সবকিছুই পেয়ে যাচ্ছেন। সুতরাং আর দেরি নয়, এগিয়ে যান। বড় হইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং দেখছেন, ধন্যবাদ সবাইকে।